আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেন কারি রেসিপি। ঝাল কম খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। সকালে ঘুম থেকে উঠেই আজকে রুটি পরোটা না খেয়ে আজকে ভাবলাম নুডলস খাবো আর পাকিস্তানি ড্রামাস দেখছিলাম। আমি এখানে চিকেন রান্না করার জন্য ফার্স্টেই আলমন্ডের যেই পাউডারটা ছিল সেটা নিয়ে নিলাম আর কিছু বাদাম কিশমিশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে একটা প্যানের মধ্যে আমি অল্প একটু তেল আর পেঁয়াজ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে অল্প একটু বেরেস্তা করে নিব। সেটা কখনোই পারফেক্টলি একদম লাইট ব্রাউন কালার হয় না, একটু পোড়া পোড়া হয়ে যায়, বাট তাও আমি ট্রাই করি ডেকোরেশনের জন্য বেরেস্তাটা দেওয়ার। এরপর বেরেস্তাগুলো উঠিয়ে আমি সেই তেলটার মধ্যেই যতটুকু চিকেন আমি রান্না করবো এই চিকেনগুলো দিয়ে নিচ্ছি আর শুধু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে, একদম হালকা ভাজা ভাজা করে নিব। এরপর সেই তেলের মধ্যেই অল্প একটু পেঁয়াজ লবণ ওগুলো মজে আসলে একটু আদা রসুন দিয়ে নিব। আদা রসুন ভালো মতো ভাজা ভাজা করছি যেন একটা কাঁচা স্মেল না থাকে আদা রসুনের মধ্যে। রসুনটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে তারপরে হলুদ মরিচ ধনিয়া আর এগুলো আর গরম মশলা দিয়ে দিব। একদম অল্প একটু পরিমাণ আমি মশলা ইউজ করব, বেশি না। এরপর আমি দিয়ে দিব আমার ব্লেন্ড করে রাখা যে বাদামের মিক্সচারটা ছিল সেটা, অ্যান্ড ভালো করে এটাকে কষাবো। আমি অল্প একটু আরেকটু পানি দিব, পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এখানে আমি মশলাটা কষানোর পর যখন একদম উপরে তেল ভেসে আসবে তখন এখানে আমি আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর মশলার সাথে চিকেনগুলো ভালো মতো মিক্স করে আমি অল্প একটু পরিমাণে পানি এখানে অ্যাড করব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যেহেতু আমি অলরেডি ভেজে দিয়েছি তো আমার বেশি একটা সময় লাগবে না এটা কুক করতে। ঠিক 12 থেকে 15 মিনিট পর যখন আমি কষাতে কষাতে পানিটা টেনে নিয়েছে, কালারটা দেখবেন একদম লাইট ব্রাউন কালার হবে, তখন আপনারা বুঝে যাবেন আর তেলটা উপরে উঠে যাবে, তখন আপনারা বুঝবেন যে কুক হয়ে গেছে। আর এখানে আমি একটু বেরেস্তা দিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। আর এটা আমি রুটি দিয়ে খেয়েছিলাম আর ভাত দিয়ে খেয়েছিলাম, অনেক মজা লেগেছে। আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ আজকের জন্য।